ওকে, আজকেরটা হচ্ছে বেসিক্যালি ল্যাব 3। ওকে, ল্যাব 3 is all about how to take inputs, how to give out outputs. Fine, এখানে ফ্ল্যাগ রেজিস্টারের কিছু পার্ট আছে, বাট এই ফ্ল্যাগ রেজিস্টারের পার্টটা আমরা কভার করি না এই সেমিস্টার। ওকে, সো বেসিক্যালি ল্যাব 3 হচ্ছে আমরা কিছু জিনিস ইনপুট কিভাবে নিব, কিছু জিনিস আউটপুট কিভাবে নিব, তাই না? ধরেন আপনার যখন you guys are probably very much experienced with Java বা Python, তাই না? সো যখন বেসিক জাভার কোর্স গুলো করেন, ফার্স্টে কিন্তু আপনারা আফটার 1 or 2 ক্লাসেস আপনারা ইনপুট আর আউটপুট শিখে যান, তাই না? বিকজ ইনপুট আর আউটপুট হচ্ছে দুইটা ইন্ডিসপেন্সেবল ফ্যাক্টরস অফ এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? দিস ইজ দ্য অনলি ওয়ে আ প্রোগ্রাম বা মেশিন ক্যান কমিউনিকেট উইথ দ্য ইউজার, ওকে, এন্ড ভাইস ভার্সা। কথাটা বোঝা যাচ্ছে? গ্যাস অন্য? জি স্যার। ফাইন, সো আজকে আমরা কিছু বেসিক ফর্মস অফ ইনপুটস এন্ড আউটপুটস দেখব। ওকে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো একটু ঝামেলা, রাইট? এটা তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে যে জিনিসটা একটা লাভ দিয়ে করা যায় অন্য কোনো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে, সেটা কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কি মাথা উল্টো করে পা নিচে মাথা দিয়ে কি চোখ বন্ধ করে যেতে হয়, তাই না? ইনস্টেড অফ সিম্পলি ভাত মুখে ঢুকিয়ে দেওয়ার বদলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ঘাড়ের নিচ দিয়ে হাত ঢুকিয়ে 2-3 ভাবে হাত জনের হেল্প নিয়ে তারপর ভাত খেতে হয়, রাইট? সো এই ঝামেলার জন্যই কি আমরা কিছু লিমিটেশনের মধ্যে পড়ে যাই, ফাইন। সো জাস্ট লাইক দ্যাট আপনার এখানেও ইনপুট আউটপুটের মধ্যে এরকম অনেক কার্ভস এন্ড আপনার প্যাথওয়ে আছে, ঠিক আছে? সো একটা ডিরেক্ট প্যাথওয়ে পাওয়া খুবই ডিফিকাল্ট। এর জন্য দেখা যাচ্ছে যেই জিনিসটা আপনার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে জাস্ট বাই রাইটিং 1 or 2 লাইনস অফ কোড হয়ে যাচ্ছে, সেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আপনার আরো ধরেন 10 to 15 লাইনস অফ কোড লাগছে, ওকে, বা 5 to 10 লাইনস অফ কোড লাগছে। সো নরমালি একটা সিম্পল ইনপুট আউটপুট আমরা চাইলে, যদি ইফ দিস ওয়াজ এনি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক ফর এক্সাম্পল জাভা, আমরা শিখতে হতো ধরেন 3-4 লাইন শিখিয়ে দিলেই আফটার উইথিন 5 minutes ইউ গাইস উড বি মোর দেন এনাফ কেপেবল অফ হ্যান্ডলিং ইনপুটস এন্ড আউটপুটস। বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে জিনিসটা একটু ডিফিকাল্ট দেখে আমরা অ্যাজ বিগিনার্স ছোট ছোট স্টেপ শিখবো, ওকে? বিফোর মানে ইটস লাইক দ্য সেইং গোজ যে বিফোর ইউ লার্ন হাউ টু ফ্লাই ইউ মাস্ট লার্ন হাউ টু ওয়াক, রাইট? সো আজকে যেটা আমরা শিখবো হচ্ছে 3 ফর্মস অফ ইনপুটস এন্ড আউটপুটস। প্রথমে হচ্ছে হাউ টু টেক আ সিঙ্গেল ক্যারেক্টার অ্যাজ এন ইনপুট, সেকেন্ডে দেখবো হাউ টু টেক আ সিঙ্গেল ক্যারেক্টার অ্যাজ এন আউটপুট, থার্ডে দেখবো হচ্ছে হাউ টু টেক আ স্ট্রিং অ্যাজ এন আউটপুট। ব্যাপারটা বোঝা গেছে? হাউ টু টেক আ সিঙ্গেল ক্যারেক্টার অ্যাজ এন ইনপুট, দেখেন সিঙ্গেল নিচ্ছে আর একটা ক্যারেক্টার নিচ্ছে, ঠিক আছে? সেকেন্ডে হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার অ্যাজ আউটপুট, থার্ডে হচ্ছে আ সিঙ্গেল স্ট্রিং অ্যাজ আউটপুট। ব্যাপারটা বোঝা গেছে? গেস অন্য? ইয়েস স্যার। ফাইন, আচ্ছা, এখন হচ্ছে ধরেন আপনি জাভায় কোডিং করছেন, রাইট? সো আপনি লিখলেন যে int a is equal to 10, সিস্টেম দ্বারা ধরেন int a equal to 10, এবার আপনি স্ক্যানার নিয়ে একটা ইনপুট নেবেন, রাইট, ইউজার থেকে। এরপর ধরেন আপনি আর একটা স্পেসিফিক কাজ করছেন, রাইট? স্ক্যানার নিয়ে আপনি ইনপুট নেবেন, এবার আপনি অন্য একটা কাজ করবেন, রাইট? ধরেন কোন একটা নাম্বার প্রিন্ট করবেন বা কোন একটা নাম্বার, কোন দুটো নাম্বার প্লাস করবেন, রাইট? কথা হচ্ছে আপনি যখনই স্ক্যানারটা ইনভোক করার পর যখন ইনপুট নেবেন, এক্স্যাক্টলি ওই টাইমে আপনার প্রোগ্রামটা কি টেম্পোরারি হল্ট হয়ে যায় না, বা একটা পজ দেয় না? ওই পজটা কিসের জন্য? আপনার ইনপুট নেওয়ার জন্য। সো যতক্ষণ ধরে আপনি একটা সুটেবল ইনপুট প্রোভাইড না করেন, ও কি নেক্সট লাইন অফ কোডে যাবে? গেস অন? নো স্যার। এই ব্যাপারটা বুঝতে পেরেছেন? যে যখন আপনি একটা ইনপুট নিচ্ছেন ইউজার থেকে, until and unless you provide that input বা আপনি you terminate that code, explicitly কোড টার্মিনেট করা ছাড়া যতক্ষণ ধরে আপনি একটা ইনপুট প্রোভাইড না করেন, ও কিন্তু নেক্সট লাইন অফ কোডে যাবেন না। আপনি যখন একটা ইনপুট দিয়ে এন্টার দিলেন, তারপর কি ও নেক্সট লাইন অফ ইনপুটে গেল, তাই না? সো বেসিক্যালি কাজটা কি হচ্ছে এখানে, যে দ্য নর্মাল ফ্লো অফ দ্য প্রোগ্রাম ইজ বিং হল্টেড, তাই না? ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। সো প্রোগ্রামের নরমাল ফ্লোটাকে আপনি ডিসরাপ্ট করছেন। এই জিনিসটাকে যদি আমরা একটা ফর্মাল টার্মে বলি, সেটাকে বলি হচ্ছে ইন্টারাপ্ট দেওয়া। ইউ আর ইন্টারাপ্টিং দ্য নরমাল ফ্লো অফ দ্য প্রোগ্রাম। বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে।
পুরো জিনিসটাকে আমরা বলি ইন্টারাপ্ট। ওয়ার্ডটা একটা জিনিস, খুবই সিম্পল একটা ওয়ার্ড, কিন্তু আফটার 2 or 3 লেকচার্স এই জিনিসটা পড়তে পড়তে আপনার মাথা খারাপ হয়ে যাবে থিওরিতে, বোঝা গেছে? এই পুরা এই সিম্পল ইন্টারাপ্ট নিয়ে আপনার থিওরিতে বিশাল একটা লেকচার, ফাইন। সো ওয়ার্ডটা ছোট হলেও ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি ক্রুশাল ফ্যাক্টর ইন মাইক্রোপ্রসেসর এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ওকে? সো ওইটা এই থিওরির বেসিসেই আমরা বলতে পারি যে যখন আমরা একটা ইনপুট বা একটা আউটপুট নেব, আমাদেরকে ম্যানুয়ালি ফার্স্টে কি করতে হবে, একটা ইন্টারাপ্ট দিতে হবে। ইন্টারাপ্ট দিয়ে আবার যখন when the program is halted in assembly language, ইন্টারাপ্ট দিয়ে when the program is halted, তখন আমার ওকে বলতে হবে আমি যে ইন্টারাপ্টটা দিলাম এই ইন্টারাপ্টটা কিসের জন্য, whether this interrupt is for inputting a single character, whether this interrupt is for outputting a single character, or whether this interrupt is to output a string. ব্যাপারটা বোঝা গেছে যে জি স্যার। সিস্টেমটা কি? ফার্স্টে আমি একটা ইন্টারাপ্ট ইনভোক করব, ইন্টারাপ্টে ইনভোক করার পর আমি ওকে বলে দেবো যে ইন্টারাপ্টটা কিসের জন্য, বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? জি স্যার। আর এই যে লেকচার যে INT 21H, এই INT বেসিক্যালি স্ট্যান্ডস ফর ইন্টারাপ্ট, আর 21H এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, ওকে? এই এটা সামনে আরো পড়বেন, এই হেক্সাডেসিমাল নাম্বারটা ইজ রিপ্রেজেন্টস আ স্পেসিফিক ইন্টারাপ্ট, বোঝা যাচ্ছে? এরকম ধরেন Yes, আপনার sir. 256 ধরনের ইন্টারাপ্ট আছে, 0 থেকে শুরু করে 256 পর্যন্ত, রাইট? সো এই 21H is a specific type of interrupt that is used for কি input and output operations. সো আপনি যখন এই ইন্টারাপ্ট ইনভোক করবেন, এরপর ওকে বলে দিতে হবে যে আচ্ছা, যখন ইন্টারাপ্টটা দিলেন তখনই আপনার প্রসেসর বুঝবে যে ফাইন, যে ইউজার এখন কিছু একটা ইনপুট বা আউটপুট করবে। সো এখন তো আপনার ওকে বলে দিতে হবে যে আপনি ইনপুট করবেন বা আউটপুট করবেন, বা যদি ইনপুট বা আউটপুট সিলেক্ট করেন এরপর বলে দিতে হবে যে আপনি এই ধরনের জিনিস ইনপুট বা আউটপুট করবেন। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ইয়েস অর নো? Yes, sir. Yes, Sir, sir. 21H interrupt এটা কি আমার constant থাকবে? এটা কনস্ট্যান্ট, দিস ইজ কনস্ট্যান্ট, দিস ইজ কনস্ট্যান্ট। Okay, Right. sir. আচ্ছা, so the first thing that we are going to learn today is how to take a single character as an input, okay? ঠিক আছে, এই তো এই পিস অফ কোডটা লিখে আমি কি করলাম, আমি আমার ইন্টারাপ্ট ইনভোক করলাম, রাইট? এখন ইন্টারাপ্টটা ইনভোক করার পর আমার তো ওকে বুঝিয়ে বলতে হবে যে এই ইন্টারাপ্টটা কিসের জন্য, whether is this for a single character input or a single character output or a string, ঠিক আছে? এই জিনিসটাও বুঝবে হচ্ছে আমরা h নামে একটা রেজিস্টার পড়েছিলাম, এই h রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা প্রেজেন্ট থাকবে সে ভ্যালুর উপর ডিপেন্ড করে ও বুঝতে পারবে যে আমি কি ইনপুট করব নাকি আউটপুট করব, সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট করব নাকি সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট করব নাকি স্ট্রিং আউটপুট করব। ব্যাপারটা বুঝতে পেরেছেন? গেস অর নো? Yes, Yes, sir. sir. আমি যদি লিখি h,1, h এর মধ্যে এখন 1 আছে, তাহলেও বুঝবে যে আই এম গোয়িং টু কি আউটপুট আ সিঙ্গেল ইনপুট আ সিঙ্গেল ক্যারেক্টার, মানে আই উইল টেক আ সিঙ্গেল ক্যারেক্টার অ্যাজ এন ইনপুট ফ্রম দ্য ইউজার। আমি যদি h এর বদলে 2 লিখি, ও কি বুঝবে আমি এখন ইউজারকে একটা সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট দেব। h=1 হলে সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিব, h=2 হলে একটা সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট দিব। ব্যাপারটা বুঝতে পেরেছেন? গেস অর নো? Yes, sir. Yes, sir. সো আমি যদি h=9 লিখি, দেখেন 3 না কিন্তু 1 2 দেয়, তারপর ভেবেন না যে পরেরটা 3, পরেরটা হচ্ছে ডিরেক্টলি 9 লিখলে আমি বুঝবো যে আমি এখন একটা স্ট্রিং আউটপুট দেব। ব্যাপারটা বোঝা গেছে? গেছে অন্য? Yes, sir. ফাইন। সো আমি লিখলাম মুভ h,1 int 21h, বোঝা যাচ্ছে? আরেকটা জিনিস, এই 2 লাইন হয়ে গেল, আপনার 90% কাজ শেষ। লাস্ট কাজটা হলো আপনি যাবার কথা চিন্তা করেন, আপনি ইউজার থেকে একটা ইনপুট নিলেন, তাই না? What is the next thing you do? You store that input in a specific variable, Yes, Yes, sir. sir. তাই না? সো কি ঘুম আসছে? 11টার সময় ঘুম কিসের? Sorry, sir. সেকেন্ড জিনিস হচ্ছে কি, যে আমি যেটাই ইনপুট নিচ্ছি সেটাকে I have to store it somewhere, and in this course কি we will store this in a specific register, তাই না? Yes, sir. এখন Yes, sir. দেখেন যখন আমি এই লাইনটা দিই তখন কি হয়, the program will wait for the user to give an input,
Now the input will be automatically saved in AL. A low নামে একটা রেজিস্টার করেছি আমরা, A high নামে একটা রেজিস্টার করেছি। Both of these registers are 8-bit registers and they together make up the AX register, তাই না? জি স্যার। So AH এর ভ্যালু দেখে আমি বুঝবো যে আপনার কোন ধরনের ইনপুট বা আউটপুট বা কি ইনপুট আউটপুট নিচ্ছি, আর যে ইনপুটটা নিচ্ছি, দিস ইজ ফর ইনপুট, কিন্তু যেই সিঙ্গেল ক্যারেক্টার ইনপুটটা নিচ্ছি আমি, সেটা উইল বি স্টোরড ইন AL। ব্যাপারটা বুঝতে পেরেছেন? গেস অন নো? ইয়েস স্যার। ঠিক Yes, আছে, sir. এতটুকু তো বোঝা গেল। তাহলে দেখেন, তাহলে যেহেতু এটা অটোমেটিক্যালি স্টোর হচ্ছে, তাহলে এখানে আমার আর কিছু লিখতে হবে? লেখার তো কিছু নাই, জাস্ট ইনপুট নেব, ইনপুট নেওয়ার সঙ্গে সঙ্গে এটা বাই ডিফল্ট AL স্টোর হয়ে যাচ্ছে, তাই না? গেস অন নো? ইয়েস স্যার। সো আমি এমিলেট করলাম, রাইট? সিঙ্গেল স্টেপে গেলাম, এক লাইন দেখাই, দেখেন, রাইট? যাচ্ছি, এই চলে আসলো আমার ডায়ালগ বক্স, রাইট? জাস্ট লাইক এনি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি এখানে একটা ইনপুট দেবো, ওকে? আমি 6 দিলাম ইনপুট, তাই না? এখন আপনার AL এ কি স্টোর হয়ে যাবে? 6. 6। রাইট, বিকজ কারণ কি, আমি 6 ইনপুট দিলাম, সো AL এ 6 স্টোর হয়ে যাবে, তাই না? জি স্যার। ব্যাপারটা তো বুঝতে পারছেন? ইয়েস অর নো? ইয়েস Yes, স্যার। sir. ফাইন। আচ্ছা, AL এ কি স্টোর করা? 36। এটা কেন? আমি AL এ দিলাম 6, কিন্তু স্টোর কি হলো? 36. 36। আর 30 কোথা থেকে আসলো? কোথাও তো আমি 30 অ্যাড করিনি, রাইট? জি স্যার। কেউ কি এটা এক্সপ্রেশনে দিতে পারবেন? আচ্ছা, স্যার এটা কি হ্যাঁ বলেন। এএল এ আগে থেকে 30 ছিল, তার সঙ্গে এটা অ্যাড হয়েছে এরকম কিছু? না, আমি কোথায় 30 কিভাবে রাখবো? সবই তো রিলোডেড উইথ 0। দেখেন আমি রিলোড দিলাম, 0 0, আবার করি, দিলাম 6, 36। হাউ ইজ দিস পসিবল? রাইট? দেখেন, এইখানে একটা জিনিস ছিল, কি লেখে এটা? সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট, তাই না? জি স্যার। একটা ক্যারেক্টার, একটা স্ট্রিং, একটা ইন্টিজার, একটা ডাবল, এগুলো কি সেম জিনিস? অল অফ দিস আর কি ডিফারেন্ট ইন দ্য রেসপেক্টিভ ওয়েজ, তাই না? জি স্যার। সো আমি যে, আপনারা ভাবছেন যে আমি 6 দিলাম কি অ্যাজ আ স্পেসিফিক ডিজিট বা একটা স্পেসিফিক ইন্টিজার, তাই না? বা একটা ডেসিমাল, বাট ও অ্যাকচুয়ালি এটা কি হিসেবে নিচ্ছে? অ্যাজ আ ক্যারেক্টার, তাই না? জি স্যার। এখন দেখেন, আমি একটা জিনিস দেখাই, তাহলে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, রাইট? এই টেবিলটা মনে আছে তো, রাইট? ইয়েস জি স্যার। স্যার। এই টেবিলটা কিসের রিপ্রেজেন্ট করে? এই আস্কি রাইট কোড। সাইডে, প্রত্যেকটা কলমের রাইট সাইডে আর লেফট সাইডে দুইটা জিনিস, তাই না? রাইট সাইডে বোঝাচ্ছে হলো ইচ এন্ড এভরি ক্যারেক্টার দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড ইউজিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর লেফট সাইডে বোঝাচ্ছে কি, যে ওর ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বার, তাই না? ইয়েস স্যার। সো আমি যখন ইনপুটে দিলাম 6, ও 6 কি একটা ক্যারেক্টার হিসেবে নিচ্ছে, তাই না? কিন্তু ও যখন ওটাকে প্রসেস করবে, প্রসেস করার পর ও নিজের কাছে কোন ফরম্যাটে স্টোর করবে? ইন দ্য ফর্ম অফ আ হোয়াট? ইন দ্য ফর্ম অফ হেক্সাডেসিমাল, অ্যাস্কি কোড, তাই না? যখনই একটা ক্যারেক্টার ও নিজের কাছে নেবে, ও এটাকে বাই ডিফল্ট প্রসেস করে কি অ্যাস্কি কোডে কনভার্ট করে নেবে, তাই না? তাহলে আমি জি যখন স্যার। 6 দিলাম, বা ও কি ওর নিজের কাছে স্টোর করছে কি 6 এর অ্যাস্কি ফর্ম, কথাটা বোঝা যাচ্ছে? গেস অন্য? ইয়েস জি স্যার। স্যার। তাহলে এই টেবিলে দেখতে পাচ্ছেন 6 এর অ্যাস্কি ফর্ম কি? 36 হেক্স, 36 হেক্স। বুঝতে পেরেছেন যে ইয়েস কেন স্যার। ওইখানে 36 লেখা? ইয়েস স্যার। সো আপনি যেই জিনিসই ইনপুট হিসেবে নেন, h equal to 1 হয়, অলওয়েজ মনে রাখবেন it is, you are giving it input in the form of a character, but your emulator is not going to store it as a character. It is going to convert it into its equivalent ASCII, then store it. বোঝা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। সো তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন যে হাউ টু স্টোর ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার। জি স্যার। বুঝতে পেরেছেন? ইয়েস আচ্ছা, স্যার। তাহলে আমি তো ইনপুট শিখলাম, তাহলে এটাকে আমি আউটপুট দিতে পারি না, রাইট? জি স্যার। আচ্ছা, আউটপুট দেওয়ার জন্য এই একই পিস অফ কোড
তাহলে ডিফারেন্সটা কি? এইচ এ 2 যাবে। এইচ এর বদলে 2 যাবে, তাই না? আচ্ছা, জি স্যার। এতটুকু দিলেই কি হলো? দেখেন, এতটুকু পিস অফ কোড নিয়ে কি আমি যদি 6 ইউজারকে, আচ্ছা, ক্যান ইউ গাইস এক্সকিউজ মি ফর 1 মিনিট? কারণ জাস্ট এক্সকিউজ মি ফর 1 মিনিট, হ্যাঁ।
Right, you guys with me, though, right? Yes, sir. Right, I'm sorry. Yeah. So, where were we? হ্যাঁ, আচ্ছা, এই লাইন দিয়ে আমি ইনপুট নিচ্ছি, রাইট? একটা স্পেসিফিক ইনপুট নিচ্ছি, সেই ইনপুটটা আমি ধরেন এএল রেজিস্টারে অটোমেটিক্যালি স্টোর হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, এই লাইন দিয়ে আমি আউটপুট দিচ্ছি, তাই না? বাট এইখানে কি আমি স্পেসিফাই করেছি আমি কোত্থেকে আউটপুটটা নিব? আপনি যদি যে কোনো একটা অ্যাডভান্স হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করেন, ওইখানেও তো আমরা বলে দিতে হয় যে আমি এইটা, এই ভ্যারিয়েবলটা, এখানে এই নাম্বারটা বা এই ইন্টিজারটা আমি এই ভ্যারিয়েবলে স্টোর করছি। ইফ আই ওয়ান্ট টু প্রিন্ট দিস ভ্যারিয়েবল, আমি কি স্পেসিফাই করে দিই না, রাইট? সো এখন যেহেতু আমি এখান থেকে আউটপুট দেব, আই নিড টু স্পেসিফাই হোয়াট ভ্যালু ডু আই ওয়ান্ট টু গিভ আউট অ্যাজ আউটপুট, তাই না? এখন দেখবেন জাস্ট লাইক ইনপুটের সময় ইনপুটটা ইজ অটোমেটিক্যালি স্টোরড ইন এএল, মানে এএল রেজিস্টার ইজ আপনার কানেক্টেড উইথ দ্য ইনপুটস, সেই হিসাব করলে সেই হিসাবের মতোই দ্য ডিএল রেজিস্টার ইজ কানেক্টেড উইথ আউটপুটস, বুঝতে পেরেছেন? সো হোয়াট এভার ভ্যালু you want to key give out as an output with the help of ah, 2, that value has to be stored in DL. ব্যাপারটা বুঝতে পেরেছেন? yes or no? Yes, Yes, sir. sir. Fine. আচ্ছা, সো আচ্ছা, তার মানে দেখেন এখানে আমি কি করছি, যে ভ্যালুটা নিব সেটাই আমি কি আউটপুট হিসেবে দিব, তাই না? তার মানে যে ভ্যালুটা আমি নিলাম সেটা কোথায় স্টোর করা? সেটা স্টোর করা হচ্ছে এএল এ, তাই না? সো এএল sir. থেকে এখন ওটাকে আমার কি করতে হবে? ডিএল এ আনতে হবে, জি স্যার। রাইট? সো ব্যাপারটা বুঝতে পেরেছেন? Yes, Yes, sir. sir. ইনপুট নিলাম, ইনপুটটা এখন এএল এ স্টোরড, এএল থেকে ডিএল এ নিলাম, ডিএল এ যেটা স্টোর আছে সেটা এখন কি আমার আউটপুট হিসেবে যাবে, তাই না? ইয়েস অর নো? Yes, Yes, sir. sir. ফাইন, দিলাম আবার এমুলেট, সিঙ্গেল স্টেপই যাচ্ছি, রাইট? 6 দিলাম, 6 ইনপুট হিসেবে স্টোর হয়ে গেল। এএল এ এখন আমার 36, বিকজ কি 6 এর ইকুইভ্যালেন্ট এক্স কি হচ্ছে 36, রাইট? দেখেছেন 6 প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে যে দুইটা 6, প্রথম 6টা হচ্ছে আমি যে ইনপুটটা দিলাম, বুঝতে পেরেছেন? পরের 6টা হচ্ছে আমার আউটপুট। ব্যাপারটা বোঝা গেছে? yes or no? Yes, sir. ঠিক Yes, আছে, sir. কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, যে আমার কি ডিএল এ কত, এএল এ কত স্টোর করা ছিল? 36. তাহলে আমার আউটপুট কি হওয়ার কথা ছিল? 36. কিন্তু আমার আউটপুট কি আসলো? 6. 6. এটা কেন? স্যার ও decimal Convert হয়ে convert গেছে করে আবার। নিছে। দেখেন কনভার্টটা কেন হয়েছে, সেটা হচ্ছে h equal to 1 হলে কি আমি সঙ্গে সঙ্গে আবার এমুলেটর নোজ যে কি আমার প্রসেসর নোজ যে এখন কি আই এম গোইং টু টেক আ সিঙ্গেল ক্যারেক্টার অ্যাজ ইনপুট ফ্রম দ্য ইউজার, তাই না? Yes, যখনই sir. আপনি h equal to 2 দেন, ওইটা দেখে your processor gets to know যে now I will send a single character as output to the user. আমি কি একটা ক্যারেক্টার কিন্তু আউটপুট দিব, তাই না? Yes, sir. সো যখনই আপনার ওই ইকুইভ্যালেন্ট অ্যাস্কিটা আপনি যখন আউটপুট দেবেন, ও কি ওটা তো ও এটা কি ওর ইকুইভ্যালেন্ট ক্যারেক্টারে কনভার্ট হয়ে যাচ্ছে না? Yes, sir. বুঝতে পেরেছেন ব্যাপারটা? দেখেন আমি যদি এইখানে আমি এই কোডগুলো মুছে দিলাম, ওকে? আমি সিম্পলি এখানে আমি স্টোর করছি হচ্ছে 15, রাইট? এখন দেখেন কি হয়। দেখেছেন আমার কি আউটপুট আসলো? হোয়াট ইজ দিস? আই ডোন্ট নো, স্টার না সূর্য না কি এটা, সামথিং, রাইট? জি স্যার। আমি ডিএল এ মুভ করলাম 15, কিন্তু আমার আউটপুট আসলো কি সামথিং, রাইট? লেটস কল দিস, yeah, let's call this star, a stun, right? A stun. Okay. Star আর আপনার সানের মিক্সচার। সো রাইট, সো তাহলে এটা কিভাবে আসলো? তার মানে কি নিশ্চয়ই 15 এর ইকুইভ্যালেন্ট ASCII এইটা, তাই না? Yes, sir. মানে এইটার ইকুইভ্যালেন্ট ASCII হচ্ছে 15 নিয়ে ASCII-টাকে যদি আমি ক্যারেক্টারে কনভার্ট করি, আই গেট দিস, তাই না? আচ্ছা, সো প্রুফ হিসেবে কি ASCII কোডটা দেখি।
এই যে 15 এখানে কি লেখা? এখন দেখেন তো এই দুইটা কি ম্যাচ করে? না স্যার। ম্যাচ কিন্তু করছে না, ব্যাপারটা বুঝতে পারছেন? এটা কি একটা একটা এস সামথিং একটা Yes, গোলের sir. মতো, এটা কি ইটস আ স্টান, রাইট? কেন ম্যাচ করে না? আমাকে এক্সপ্রেশন দিতে পারবেন? স্যার এটা এরর আসছে কোনো মানে এরর? স্যার এরর না, কারণটা হচ্ছে এই যে আমি দিলাম 15, এটা ডেটা টাইপটা কি? Decimal. ডেসিমাল, রাইট? Yes, sir. কিন্তু এই যে 15 এটা কি? এই যে গ্রিন কালারে এটা কি? Hexadecimal. হেক্সাডেসিমাল, রাইট? Yes, sir. আপনি যদি আরেকবার ক্লিক করেন এখন কি সবগুলো ডেসিমালে না? Yes, sir. এখন দেখেন ম্যাচ করেছে। ডেসিমাল 15 এর ইকুইভ্যালেন্ট আপনার ক্যারেক্টারটা কি? Start, sir. স্টান। Yes, sir. ব্যাপারটা বুঝতে পেরেছেন? Yes, জি sir. স্যার। এখন আপনি যদি এটা প্রিন্ট করতে চান কি করতে হবে? খালি আপনার H দিতে হবে। এন্ড অফ স্টোরি, রাইট? Yes, sir. এমুলেট করে দেখাই, সিঙ্গেল স্টেপ সিঙ্গেল স্টেপ সিঙ্গেল স্টেপ। গেট দিস? Yes, sir. জি স্যার। তাহলে বোঝা গেছে how to take a single character as input, how to take a single character as output. Yes, sir. আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে যে we will take, আচ্ছা I very much apologize guys, একটু just excuse me for 10 seconds. Right, I'm sorry again. You guys still with me, right? আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, কথা কাটা কাটা আসছে। ওয়েট, হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। ফাইন, ওকে। সো where were we? রাইট, বন্ধ করলাম এটা। নেক্সট আপ হচ্ছে কি? How to take what? How to display a string, or in other words how to give out a string as the output, তাই না? আচ্ছা, যেহেতু আমি একটা স্ট্রিং আউটপুট হিসেবে নেব, যেহেতু আমি একটা স্ট্রিং আউটপুট হিসেবে নেব, ফার্স্টে কি I have to declare the string, তাই না? After declaring the string I have to কি store the string in a specific variable. ব্যাপারটা বুঝতে পারছেন? yes or no? ইয়েস স্যার। রাইট, সো আমি স্ট্রিংটা ডিক্লেয়ার করলাম, রাইট, ডাবল কোটস, right, hello world, no, hello world, I shouldn't, not hello world, let's give it goodbye world, right? এখানে কি কিছু মিসিং আছে নাকি ঠিক আছে? এটা একটু মনে রাখবেন, ওকে? In order to represent a string we have to use double quotes and কি এর আগে আমার একটা ডলার সাইন দিতে হবে, that represents the end of the string. ব্যাপারটা বুঝতে পেরেছেন? yes or no? Yes, sir. Right, আচ্ছা দিলাম গুড বাই দেই, ফাইন। আচ্ছা, এখন আমার জাস্ট ছোট্ট কাজটা কি? ছোট্ট কাজটা হচ্ছে I have to print the string বা give the string as output, তাই না? সো একই সিস্টেম, সবার ফার্স্টে কি আমার একটা ইন্টারাপ্ট ইনভোক করতে হবে, রাইট? ইনভোক করা কি I have to change the value of my H register. এখন I have to store 9 here, right? By storing 9 here আপনার প্রসেসর এখন বুঝতে পারবে যে the user is trying to output a string, তাই না? বা the processor itself wants to output a string to the user, তাই না? Yes, sir. আচ্ছা, বাট এইখানে দেখেন, এইখানে কি আমি কোনোভাবে ডিফাইন করলাম যে আমি এই স্ট্রিংটা আউটপুট দিতে চাই? নো স্যার। No, তাই না? সো sir. আমার ডিফাইন করে দিতে হবে না এই স্ট্রিংটা আমি আউটপুট দিতে চাই, Yes, sir. right? So I basically I have to link this with a specific register, তাই না?
Yes, এখন দেখেন একটা স্ট্রিং বা আমি যদি একটা এই স্ট্রিংটা একটা ভ্যারিয়েবলে স্টোর করা, তাই না? সো একটা ভ্যারিয়েবলের সাথে লিংক করা একটা রেজিস্টার বা আপনার একটা একটা আপনার কনস্ট্যান্ট ভ্যালুর সাথে একটা একটা রেজিস্টার রিলেট করা ইজ নট দ্য সেম থিং। ওকে, একটা ভ্যারিয়েবলকে আমি কিভাবে, হাউ ডু আই কানেক্ট আ ভ্যারিয়েবল উইথ আ রেজিস্টার? ওকে, কাজটা হচ্ছে যে আপনারা তো ফিজিক্যাল অ্যাড্রেসিং পড়েছেন, রাইট? I'm sure you guys are done with physical addressing, right, in theory? জি স্যার। So Yes, sir. whatever is stored in the memory, how do we represent that? We represent that with the help of a base or a segment address and an offset address, তাই না? জি Yes, স্যার। sir. So what does the segment address identify? The segment address identify করে কি, যে আপনি যেটাই স্টোর করছেন ওইটা আপনার প্রসেসরের কোন আপনার মেমোরির কোন সেগমেন্টে স্টোর করা, তাই না? সো ডেটা সেগমেন্টে স্টোর করা, এক্সট্রা সেগমেন্টে স্টোর করা, স্ট্যাক সেগমেন্টে স্টোর করা, নাকি কোড সেগমেন্টে স্টোর করা, রাইট? বোঝা যাচ্ছে তো ব্যাপারটা, রাইট? ইয়েস অর নো? Yes, sir. এখন আপনি এইটা যে ডিফাইন করলেন, এই যে ভ্যারিয়েবলটা, এটা আপনার কোন সেগমেন্টে স্টোর করা আছে? When you define a variable, in which segment is it stored? The data ডেটা set. ডেটা সেগমেন্ট। অলওয়েজ মনে রাখবেন, বুঝতে পেরেছেন? চারটা সেগমেন্ট আছে, এটা থিওরিতেও লাগে যে এনি টাইপ অফ ডেটা ইজ স্টোরড ইন আইদার ডেটা সেগমেন্ট অর এক্সট্রা সেগমেন্ট, বুঝতে পেরেছেন? Yes, sir. স্ট্যাক সেগমেন্টে হচ্ছে তো আপনার স্ট্যাকের কাজ, রাইট? কোনো ফাংশন কল, ঠিক আছে, বা কোনো প্রসিজার কল বা কোনো ব্রাঞ্চিং, রাইট? আর কোড সেগমেন্ট হচ্ছে কি, আপনি যদি কোনো পিস অফ কোড যেটা রান করবেন, এই যে এখানে যে পিস অফ কোড, এনি প্রোগ্রাম ইজ স্টোরড ইন দ্য কোড সেগমেন্ট, ওকে, বাট এনি ডেটা, এনি ভ্যারিয়েবল ইজ স্টোরড ইন আপনার ডেটা সেগমেন্ট, রাইট? সো এই যে ডট ডেটা লেখা, রাইট, ডট ডেটার পর যে পিস অফ কোড আছে, এইটা দেখে আপনার এমুলেটর বুঝতে পারছে বা প্রসেসর বুঝতে পারছে যে দিস থিং ইজ স্টোরড ইন স্ট্যাক সেগমেন্ট, সরি ডেটা সেগমেন্ট, রাইট? সো Yes, sir. যেহেতু ও বুঝেই গেল ডেটা সেগমেন্টে স্টোর করা, ও কি ইজিলি ডেটা সেগমেন্টে গিয়ে ডেটা সেগমেন্টের বেস অ্যাড্রেসটা নিতে পারবে, তাই না? ডেটা সেগমেন্ট রেজিস্টার থেকে ওর বেস অ্যাড্রেসটা নিতে পারবে, তাই না? ইয়েস অর নো? ইয়েস Yes, স্যার। sir. সো তাহলে আরেকটা জিনিস যে বাকি, সেটা কি? আমার তো any physical memory location access করার জন্য I need two things, my base address and my offset address. Offset address. So আমার কি offset addressটা বাকি, তাই না? Yes, sir. ইয়েস স্যার। সো এইখানে আমরা একটা জিনিস শিখবো, যেটা হচ্ছে কিওয়ার্ড শিখবো, যেটা হচ্ছে LEA, load effective address. Basically I will load my offset address. কিসের offset address লোড করব? এই যে আমি ভ্যারিয়েবলটা স্টোর করলাম, ভ্যারিয়েবলটা যে লোকেশনে স্টোর করা, সেই লোকেশনটা রেফারেন্স বা ইফেক্টিভ অ্যাড্রেসটা আমি একটা রেজিস্টারে স্টোর করব, বুঝতে পেরেছেন? পরে ওই রেজিস্টার দিয়ে আমি আমার স্ট্রিংটা বা ভ্যারিয়েবলটা আউটপুট দেব। ব্যাপারটা বোঝা গেছে? গেছে অন্য? Yes, ইয়েস sir. স্যার। সো LEA basically stands for load effective address. Let's say আমি যে কোনো একটা রেজিস্টার নিলাম DX, রাইট? ফর আর্গুমেন্ট সেক আমি রেজিস্টার নিলাম DX, যেহেতু এটা বাইট 16 বিট, তার মানে আমারটা 16 রেজিস্টার লাগবে। এরপর আমি কি লিখবো, কোনটার আমি ইফেক্টিভ অ্যাড্রেস লোড করতে চাই, আমি এই ভ্যারিয়েবলটার ইফেক্টিভ অ্যাড্রেস লোড করতে চাই, সো কমা এ। বোঝা গেছে? এটা মানে হচ্ছে এর ইফেক্টিভ অ্যাড্রেস আমি DX এ লোড করলাম, বোঝা গেছে? Yes, sir. So এটা কি শুধু DX এ লোড হবে না? সরি, স্যার এফেক্টিভ অ্যাড্রেস তো শুধু DX এর মধ্যে লোড হবে, মানে DX এ লোড করব। মানে অন্য এখানে register? না, জি, অন্য স্যার। যে কোনো রেজিস্টারে পারবেন, DX এও ওকে, পারবেন, স্যার। X ওর সমস্যা নেই, রাইট? ওকে, স্যার। ফাইন, আচ্ছা, তো ব্যাপারটা বোঝা গেছে তো? এইটা দিয়ে আমি DX এ লোড করলাম। এখন কি, আমার বেস অ্যাড্রেসও আছে, আর কি আমার অফসেট অ্যাড্রেস, কারেন্টলি আমি যে অফসেট অ্যাড্রেস দিয়ে কাজ করব সেটাও আমার লোড হয়ে গেল, তাই না? Yes, ইয়েস sir. স্যার। রাইট? তাহলে এখন কি, আর বাকিটুকু কি, এই এই দুই লাইন দিয়ে কি আমি যেই স্ট্রিংটা লোড করলাম Yes, sir. সেই দুইটা স্ট্রিং আমি প্রিন্ট করতে পারবো, রাইট? ইয়েস আচ্ছা, ইয়েস স্যার। আমি যখন এমুলেট করলাম, সিঙ্গেল স্টেপ সিঙ্গেল স্টেপ সিঙ্গেল স্টেপ সিঙ্গেল স্টেপ সিঙ্গেল স্টেপ, গুড বাই। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। Yes, sir. এটা
সো ব্যাপারটা বোঝা গেছে? yes or no? Yes, sir. Yes, sir. So একটু right. So basically আমরা কি শিখলাম? How to take a single character as input, And out. how to give up, yes, right, and how to give out a single character as an output, and how to take a string as input, তাই না? yes or no? মানে how to give out a string as output, তাই না? Yes, sir. Yes. আচ্ছা, এইখানে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন নাকি? আমি let's go back to the previous code, okay? Which code should I? Acha, let's do this. H comma 1. Let's take something as an input. H, right? H comma 2. Right? We'll take this as output. ঠিক আছে? আচ্ছা, যেটা ইনপুট নেব সেটাই আউটপুট হিসেবে দেব। So this will tail comma, right? এটা একটু পিস অফ কোড, রাইট? ইনপুট নিলাম, এএলএস স্টোর হলো, এল থেকে ডিএলএস স্টোর করলাম, এরপর কি আপনার সেটা হচ্ছে আমি আউটপুট দিব, তাই না? Yes, sir. Just to make sure that I did not make any mistakes. 6 single step, single step, single step, 6, right? আচ্ছা, এরপর আমি আরেকটা লাইন অ্যাড করি, আমি আরেকটা ইনপুট নেব, রাইট? আবার ওয়েট করি, সিঙ্গেল স্টেপ, সিঙ্গেল স্টেপ, 6 দিলাম, সিঙ্গেল স্টেপ, সিঙ্গেল স্টেপ, 6, রাইট? আবার যদি দিই সিঙ্গেল স্টেপ। আচ্ছা, এইখানে জিনিসটা দেখতে পাচ্ছেন যে আমি ইনপুট দেই বা আউটপুট দেই, এভরি টাইম আই ডু দিস, ক্যারেক্টারটা খালি একটা ক্যারেক্টার করে শিফট করছে, তাই না? সেম লাইনে একটা ক্যারেক্টার করে শিফট করছে, তাই না? স্যার কথা কাটা কাটা আসতেছে স্যার। আচ্ছা, আই এম সরি। এখন কি ক্যান ইউ গাইস হিয়ার মি? ইয়েস স্যার। ফাইন, আচ্ছা, রাইট। সো যেটা বলছিলাম যে এখানে যে দেখলেন যে আমি যখনই whenever I take a character as an input বা output, every time the cursor just shifts one place to the right, তাই না? কোনোবারই কিন্তু নিউ লাইনে যায় না। এই একটাই সিম্পল জিনিসটা আমরা জাভায় কিভাবে করতে পারতাম? সিস্টেম ডট কি প্রিন্ট লাইন, এই এলএন, এই দুইটা লেটার লিখে কিন্তু আমরা কি নিউ লাইনে শিফট করে যেতে পারতাম, তাই না? Yes, sir. বাট এখানে বেসিক্যালি কি হচ্ছে, সিস্টেম ডট প্রিন্ট হচ্ছে, তাই না? প্রিন্ট লাইন কিন্তু হচ্ছে না। সো আমি প্রিন্ট লাইন কিভাবে করব? হাউ ডু আই শিফট টু আ নিউ লাইন, তাই না? Yes, sir. এই সিম্পল জিনিসটা এখন আমরা 10 ভাবে ঘুরিয়ে করব, রাইট? এটার জন্য আপনার দুটো জিনিস চিনতে হবে, সেটা হচ্ছে একটাকে বলি আমরা ক্যারেজ রিটার্ন, আর একটাকে বলি আমরা লাইন ফিড, ঠিক আছে? এই লাইন ফিড বেসিক্যালি হচ্ছে ক্রিয়েটস আ নিউ লাইন, ক্যারেজ রিটার্ন দিয়ে হচ্ছে যে কার্সরটা লেফট মোস্ট পজিশনে শিফট করবে। ব্যাপারটা বোঝা গেছে? কারণ আপনি যখন একটা নিউ লাইনে যান, রাইট, আপনি ধরেন আপনার কিভাবে আউটপুট হচ্ছিল, এইভাবে ইনপুট হচ্ছিল, এইভাবে আউটপুট হচ্ছিল, রাইট? Yes, sir. So guys, again I apologize, just excuse me for 1 second. Right, again, third time's the charm.
Sorry for the third time. You guys with me, though, right? Yes or no? Yes, sir. Yes, sir. Right. আচ্ছা, রাইট। সো জিনিসটা এইভাবে হচ্ছিল না, আমি যদি নতুন কিছু করতাম তাহলে দেখেন আবার এই একই জায়গায় হতো, তাই না? সো Yes, sir. if I want to shift this to a new line, I have to do two things. I have to shift the cursor to the leftmost bit, এরপর কি I jump to the next line, তাই না? Yes, sir. আমি যখন নেক্সট লাইনে যাবো কিন্তু অলওয়েজ দুইটা কাজ করছে। কারণ আমি যখন এইখানে আছি, এইখানে গেলে এই 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 অবস্থায় থাকাকালীন যদি আমি নেক্সট লাইনে যাই, কার্সারটা কিন্তু এখানে শিফট করছে, তাই না? Yes, But sir. what do I want? I want to do two things. I want to shift my cursor to the leftmost, then I want to shift to the new line, তাই না? Yes, sir. Yes, sir. এখন আমরা এই দুইটা জিনিস করব, ঠিক আছে? We will do these two things. এই দুইটা জিনিস করব with the help of কি these 5 lines of code. Shifting the cursor to the leftmost is what we call carriage return, and creating a new line is what we call a line feed. ব্যাপারটা বুঝতে পেরেছেন? বেসিক্যালি আমরা কি করছি, আমরা হচ্ছে দুইটা ইন্টারাপ্ট দিচ্ছি, দুইটা ইন্টারাপ্ট দিয়ে আমরা কি করছি, দুইটা আপনার এই যে দুইটা প্রোগ্রাম আমরা এক্সিকিউট করছি, বুঝতে পেরেছেন? এই যে ডিএল এ আসার পর আমরা এই যে দেখেছেন মুভ 0dh dl, তাই না? তারপর ডিএলটা আমি এক্সিকিউট করছি, তাই না? সো এই 0dh এই যে হেক্সা কোডটা আপনি যদি দেখেন, আজকে দেখলাম, রাইট? এই যে দেখেন এই 0dh যে হেক্সা কোড, এটা কি হচ্ছে দেখেন, ক্যারেজ রিটার্ন হচ্ছে, যে সি রেট দেখতে পাচ্ছেন? Yes, sir. ক্যারেজ রিটার্ন। এরপর আমি কি করছি, ডিএল এ হচ্ছে আমি 0a হেক্সা আমি মুভ করছি, রাইট? এরপর আমি ওইটা এক্সিকিউট করছি। সো 0a দিয়ে দেখেন হচ্ছে কি নিউ লাইন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? Yes, sir. ডি দিয়ে আমি ডিটা ডিএল এ শিফট করলাম, পরে আমি কি একটা ইন্টিজার ইনভোক করলাম যেটা ওই কি ডিএলটাকে এক্সিকিউট করছে, তাই না? সো Yes, sir. ওইটা দিয়ে ওই পিছে ওই উপরের কোডগুলো যে what I'm doing is I'm creating a new আপনার যে I'm না নিউ লাইন না, ক্যারেজ রিটার্ন করছি। সি রেট মানে ক্যারেজ রিটার্ন। I'm shifting the cursor to the leftmost bit, এরপর এই যে 0a আমি যখন মুভ করছি ডিএলএ, তারপর যখন আমি ওইটা এক্সিকিউট করছি আর একটা নতুন ইন্টারাপ্ট দিয়ে, তখন কি আই এম গোইং টু আ নিউ লাইন, বুঝতে পেরেছেন? 0a দিয়ে নিউ এল, 0d দিয়ে সি রেট মানে ক্যারেজ রিটার্ন। ব্যাপারটা বোঝা গেছে কি সন্ন? Yes, sir. Yes, sir. তাহলে এটা মুছে দিয়ে আমরা জাস্ট কপি করে আনলাম, হ্যাঁ, আর নতুন করে না লিখলাম। রাইট, আচ্ছা, তাহলে একটু কমেন্ট দিয়ে লিখি, দিস ইজ হচ্ছে আপনার ক্যারেজ রিটার্ন। রাইট, এই কমেন্ট গুলো সরিয়ে দিই। এটা দিয়ে হচ্ছে আপনার কি কি হচ্ছে New line. নিউ লাইন, বা স্পেসিফিক্যালি দ্য ফর্মাল টার্ম ইজ লাইন ফিডিং, Line. রাইট? Okay, sir. ঠিক আছে। মাঝে মাঝে আপনার আদেশ মাঝে মাঝে পিডিএফ থেকে কপি করে ডিরেক্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখতে না ঝামেলা করে। Hopefully this won't do any problems. Let's see. নাহলে আবার খাতেই লিখতে হবে। সিঙ্গেল স্টেপ যেভাবে হচ্ছে নরমালি হচ্ছে, রাইট? দিলাম 6, x is 6, x 36, রাইট? সিঙ্গেল স্টেপ 6 আসলো, রাইট? Yes, sir. ঠিক আছে, এখন দেখি পরে তো আমি আরেকটা ইনপুট নিচ্ছি, তাই না? Yes, sir. ওটার সময় নিউ লাইনে যে ক্যারেজ রিটার্ন ক্রস করলাম, আমরা ক্যারেজ রিটার্ন ক্রস করলাম, এখন নিউ লাইনে যাব, রাইট? নিউ লাইন ক্রস করলাম, রাইট? এখন নতুন ইনপুটটা যখন নিব, দেখতে পেরেছেন? Yes, sir. নিচে চলে আসছে। নেক্সট লাইনে চলে এসেছে। এখন এখানে নতুন ইনপুট দেব, রাইট? নতুন ইনপুটটা কোথায় স্টোর করছি, আবার এএল এ 36ই আছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? গেস অন? Yes, sir. Yes, sir. And is everybody clear with this? Yes, sir. যা যা করলাম তাহলে যদি একটা রিক্যাপ দেই,
প্রথমে আমরা শিখলাম কি how to take in a single character as input. Character, single character, right? You know, there is a reason why we say a single character. কারণ দেখেন যদি ASCII কেটে যান যতগুলো these are all the possible characters that can be represented in আপনার যে M86, right? মানে বেসিক্যালি in assembly language, তাই না? দেখেন কোন ক্যারেক্টার কি আপনি দুইটা মানে কোন সিম্বলই কি আপনি দুইটা ক্যারেক্টার দিয়ে কম্পোজ করা দেখেন? Every single symbol key is represented by a single character. বুঝতে পেরেছেন? Yes, sir. মানে ইউনিট ফর্ম যেটা। So we take in a single character as input সেটা দেখলাম, আর take a single character as output সেটা দেখলাম, আর take a single string as output সেটা দেখলাম। আরেকটা কি how to give out a new line. বুঝতে পেরেছেন? Yes, sir. Yes or no guys? Yes, sir. Yes, sir. Fine. Do you have any questions? আজকে নিয়ে? No, sir. Fine. Let me do one thing first. Let me stop the recording.